যে খুবই ইন্টারেস্টিং টপিক। আমরা সবাই চা পান করে থাকি, অনেকে হয়তো কফি প্রতি আসক্তি বেশি। আমারও চা না হলে হয় না। তো আপনি যেটা বলেছেন যে চাকে যে বারবার গরম দিয়ে একটু রাখি আবার খাই, এটা যেন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আজকে যে জিনিসটা আপনি আলাপ করতে বলেছেন, সেটি পুষ্টিগত দিক থেকে এটা কতটুকু ভালো বা খারাপ সেটির উপরে আলাপ করার জন্য বলছেন। জি। চা থেকে একটু মিল্ক মিশানো হতে পারে এবং মিল্কের গুণাগুণ অনেক কিছু সম্পর্কে আপনারা জানেন, সেই ব্যাপারে আমি আর আজকে নাই বা বললাম, এবং এটি মোটামুটি ভালোই। জি। কিন্তু দিকটা হচ্ছে যে আপনি যে বললেন যে বারবার চাকে গরম করা এবং সেই সাথে আপনার দুধ সহ গরম করা, এটি হচ্ছে যে মেইন প্রবলেমের জায়গা। তো আপনারা জানেন যে দুধের মধ্যে যে অনেক ধরনের যে প্রোটিন আছে, যে বিভিন্ন ধরনের ভাইটামিন আছে, ভাইটামিন বি 12, ভাইটামিন ক্যালসিয়াম এবং সিও কিছুটা আছে। তো এইভাবে যদি বারবার যে কোনো কিছু গরম করলে এটার গুণগত মান কিন্তু কমে যায়। এটি তখন অক্সিডাইজ হয়ে ফ্রি রেডিকেলে পরিণত হয়ে থাকে। তো সুতরাং চায়ের মধ্যে যে বিভিন্ন ধরনের ভাইটামিন আছে, তো এগুলি বারবার গরম দিলে এগুলো নষ্ট হবে। এটি এমন কোনো আহ, বেশ একটা এমন কোনো ইন্টেলিজেন্স এমন কিছু নয় যে আপনারা কেউ জানবেন না। তো সুতরাং বুঝতেই পারছেন। তারপর আরেকটা হচ্ছে যে বারবার যদি এই যে চা যে আপনি গরম করবেন এবং এবং এতে কি হয়, অনেকটা বার্নিং হয়ে যায় মিল্কটা, এবং এতে কখনো আপনার পোড়া টাইপের গন্ধ হয়ে থাকে। তো সুতরাং এই পোড়া ধরনের গন্ধ যদি কারো যদি ভালো লাগে তো ভালো, আর যদি খারাপ লাগে তো বুঝতেই পারছেন যে এটাকে বারবার এটা গরম করা হচ্ছে সেই জন্য। আর একটা জিনিস হচ্ছে যে আমরা সবাই জানি যে চা পাতার মধ্যে কিছুটা অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটাকে বলি আমরা আগে বিভিন্ন ধরনের আপনার পলিফিনল বলে থাকি। হ্যাঁ, বিভিন্ন আমাদের ফ্রুটে যেরকম অ্যান্টি অক্সিডেন্ট আছে, চা পাতার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে। তো এই অ্যান্টি অক্সিডেন্টও যখন বারবার আপনি গরম করবেন, সুতরাং এটিও আপনার নষ্ট হয়ে যাবে, যার ফলে এটি গুণগত মানটা নষ্ট হয়ে যায়। তো সুতরাং সেদিক থেকেও আমরা বলবো যে এটি ভালো না। আরেকটা হচ্ছে যে চায়ের মধ্যে যে বিভিন্ন ধরনের যে অ্যান্টি কার্সিনোজেন যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আপনি যখন বারবার যখন গরম করতে থাকবেন, এটি এক ধরনের অ্যাগেইন, যেটি আমি কিছুক্ষণ আগেও বললাম যে ফ্রি রেডিক্যাল সৃষ্টি করে অক্সিডাইজ হয়ে, তো সুতরাং এটি অনেকটা কার্সিনোজেনে তৈরি হয়ে থাকে, মিনস ক্যান্সার সৃষ্টি হতে পারে বারবার এইভাবে ইয়ে করলে। হ্যাঁ, তো এই আর কি। আর সবচেয়ে আরেকটা যে জিনিসটা না বললে না, অনেকে দেখবেন এই ধরনের বারবার গরম করা চা যদি খেয়ে থাকেন, তখন হয়তো গলাতে বা পেটের মধ্যে একটু আহ কেমন যেন একটা ক্র্যাম্পিং সেন্সেশন হয়ে থাকে, বার্নিং সেন্সেশন হয়ে থাকে গলায়। এটির কারণটা হচ্ছে যে আপনি যে বারবার এই গরম করার ফলে আপনার পিএইচটা আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই চেঞ্জ হওয়ার জন্য পেটের মধ্যে আপনার বিভিন্ন ধরনের অস্বস্তি সৃষ্টি করে থাকে। তো সুতরাং বুঝতেই পারছেন যে বারবার গরম করে এবং পোড়া টাইপের যদি আপনার ভালো লাগে তো খাইলেন, কিন্তু আপনার এই যে বিভিন্ন গুণগত মানটা আপনি নষ্ট করে ফেলছেন, এবং সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার এখানে একটা কমেন্ট আছে তাহের সাহেব। আমার এক কারণ আত্মীয় সময় আমাদের ডাক্তার সাহেব, বাঁচাতে তো উনি হবে। জি। আমাকে বলছিলেন, উনি আমাকে বলছিলেন যখন চা খাইবা দুধের দিকে হাতই বাড়াইবা না। তো তখন থেকেই আমি মানে মানে চা আর দুধ তো আলাদা জিনিস। আপনি চা খাইবেন দুধের দিকে তো হাত বাড়ানোর দরকার নাই। আপনি দুধ এটা দুধ কেন আপনার মিশাবেন? আপনার অনেক লোক আছে দুধ ছাড়া চা খাইতে তার চাই মনে হয় না, সো দ্যাটস তাহলে হোয়াট ইট দুধ ইজ। খান, আপনি দুধ খান। মঞ্জুর ভাই কি বলেন? না, জি জি, এটা আমি এটা এটা আপনার ঠিক না। আমিও দুধ চা ছাড়া আমি একদম খেতে পারি না, আমিও কিন্তু খেতে পারি না আপনার। আমার মা কিন্তু আবার খুব একটা দুধ চা পছন্দ করেন না। রাইট। এক এক দিনের এক এক। রাইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।